আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আপনাদের দাদারা আজকে বাজার করে নিয়ে এসেছে। এই যে নতুন আলু, আপনাদের দিকে নতুন আলু এখানে উঠেছে কি জানি না। এই যে আমাদের দিকে নতুন আলু উঠেছে। দুধ নিয়ে এসেছে দুটো, বেগুন, আর এখানে সব মশলাপাতির বাজার আছে। এখানে বেসন আছে, তেল আছে, আটা, চিনি। আজকে এগুলোই বাজার নিয়ে এসেছো। তাহলে আজকে একটা জিনিস দেখাবো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য এটা এখান থেকেই সমাপ্ত। পরের ভিডিওতে দেখাবো। এই যে দেখুন, বললাম আপনারাকে যে পরের ভিডিওতে দেখাবো। এই যে তেলের পিঠা বানাবো, তার জন্য বেটারটা বানিয়ে নিলাম। আগে হাত দিয়ে মুহে নিয়েছি, এখন চামচ দিয়ে এভাবে ডলে নেব, তারপরেই বেটারটা তৈরি হয়ে যাবে। আপনারাকে করাটাও আজকে দেখাবো। দেখুন কিভাবে ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এই যে তেলের পিঠা করব। কেউ কেউ তেলের পিঠা বলে, আমরা বলি, আমাদের অঞ্চলে বলে, সব বলে আন্দাসা, আন্দাসা না আন্দাসা বলে, এগুলোই বলে। তাই যে করে নিয়েছি, কত সুন্দর সুন্দর ফুলকো হয়ে উঠেছে। দেখেন, আবারও আপনারাকে আমি দেখাচ্ছি। একটু তেলটা কমে গেছে, তেলটা দিয়ে নেব। এগুলো যত হালকা আছে জাল দিবে, অল্প একবারে লো আছে, তত খুব সুন্দর তেলের পিঠাটা হয়। আপনারা তেলের পিঠা কে কে খান, কমেন্টস শেয়ার করে জানাবেন। যে দেখুন কত সুন্দর ফুলকো হয়ে উঠেছে। এইগুলো করে নেব, তারপরে বেগনি, আলুর চপ এগুলো করব। মানে মিষ্টি হলে, নুন ছা না হলে ভালো লাগে না। নুন ছা তো করতেই হবে আমার বাড়িতে, মিষ্টির সাথে নুন ছা। তো এই যে দেখুন কত নরম, সফট। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর হয়ে উঠেছে। আর এখানে এই যে আপনাদের দাদা খাচ্ছে। এই যে এখানে বেগুনি, চপ এগুলো করলাম। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।